কচুর শাক রান্না করব। কচুটা দেখো ভালো করে ধুয়ে মুছে তারপরে কিন্তু এটা কেটেছি। আর কটা চিংড়ি মাছ নিয়েছি, আর আমি নিয়েছি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটা পরে দেখাচ্ছি। এই যে কচুটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবার আমি নুন দিয়ে কচুটা গ্যাসে বসিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়েছি, জল কিন্তু দেইনি বেশি। আর চিংড়ি মাছটা কুটে নিয়েছি, চিংড়ি মাছটা কুটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো অনেকটা কচুটা কিন্তু নিচে নেমে গেছে, এই যে সিদ্ধ হয়ে এসেছে প্রায়, এখনও অনেকটা সিদ্ধ হবে, আবারও কিন্তু একটু নাড়িয়ে ঢেকে দেবো। তো যাই হোক, আর আমি এখানে নারকেল নিয়েছি। দেখো কচুটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা নারকেল নিয়েছি, তার অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে নেব। দেখো এই যে হাত কুড়নি দিয়ে আমি এটা কুড়িয়ে নেব। খুব সুন্দর পোড়া হয় এগুলো, বেশ ঝটপটও করা যায়। তো খুব ভালো করে একটা মানে একটা হাফ অংশ নেব আমি নারকেল। এটা আমি কচুর শাকে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে করব। দারুণ লাগে খেতে কচুর শাক, যেভাবেই করি না কেন কচুর শাকটা খেতে এত ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছ আর নারকেল দেবো, দারুণ, একদম এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, দেখো নারকেলটা আমার কোড়া হয়ে গেছে ভালো করে। এই দেখো কচুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এক গামলা কচুর শাক ছিল, বড় এক গামলা। দেখো কতটুকু লাগছে দেখতে। এবার ভালো করে জলটাকে ছেঁকে নিচ্ছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি। তেল দিয়ে চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। খুব চিপচিপে করে ভাজবো না, একটু হালকা ভেজে তুলে নেব। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে কড়াইটা গরম করে কিন্তু নিতে হবে, নাহলে চিংড়ি মাছ থেকে এত জল ছাড়বে যে চিংড়ি কিন্তু কড়াইয়ের মধ্যে আটকে যাবে। আর খুব ভালো করে কিন্তু তেলটা গরম হলে পরে চিংড়ি কিন্তু দেখবে আটকাবে না। দেখো এই দেখো চিংড়িটা সুন্দর ভাজা হচ্ছে, হালকা করে ভেজে আমি তুলে নেব। খুব বেশি একটা ভাজবো না। এবার আমি এটাকে তুলে নেব। দেখো চিংড়ি আমার ভাজা হয়ে গেছে, একটু তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। চিংড়িটা তুলে নেওয়ার পর আমি ফোড়নে দেব একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা। আর কচুর শাকটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, আবার খুব কমও নয়, মানে মোটামুটি। একটু কালো জিরে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আমি কিন্তু এর মধ্যে সেরকম কোনো মশলা কিন্তু দেবো না, কচুর শাকে সেরকম কিন্তু কোনো মশলা লাগে না। তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারো, মাছের মাথা নিরামিষভাবে ছোলা দিয়ে খুবই ভালো লাগে। আমি আজকে করছি চিংড়ি মাছ দিয়ে। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার পরিমাণ মতন একটু হলুদ আর অল্প করে আবার নুন দিয়ে দেবো, কেননা সিদ্ধ করার সময় কিন্তু আমি নুন ব্যবহার করেছিলাম। নুনটা একটু বুঝেই দিতে হবে। তো এবার খুব ভালো করে নুন হলুদটা মিশিয়ে দেবো। আর কচুর শাকটা কিন্তু একটু তেল বেশি করে দেবো, আমি আবার দরকার হলে পরে একটু তেল দিয়ে দেবো আবার। আর 4-5টা দেখো 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সামান্য একটু, শুধু একটু জিরের আমি গুঁড়ো দিয়ে দিলাম। আর কিচ্ছু আমি এর মধ্যে ব্যবহার করব না। খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে কচুর শাকের সঙ্গে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি নারকেল যে কুড়িয়ে রেখেছি সেই নারকেল কোড়াটা দিয়ে দেবো। তো আগে চিংড়ি মাছটা একটু কচুর শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু এখন ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার নারকেল কোড়াটা যে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে ভালো করে কচুর শাকের সঙ্গে একদম মিশিয়ে দেবো। দেখো কচু শাকটা খেতে কিন্তু এইভাবে করলে দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে। দেখো সামান্য একটু ওপর দিয়ে আমি চিনি দিয়ে দিলাম। আর কিচ্ছু আমি এর মধ্যে ব্যবহার করব না। খুব সুন্দর করে এবার কচু শাকটা নাড়িয়ে নেব। কচুর শাকটার মধ্যে আমি আবার একটু তেল ব্যবহার করেছি। দেখো মাঝখানটা একটু গর্ত করে এর মধ্যে তেল দিয়ে এবার তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, নিয়ে তারপরে কচুর শাকের মধ্যে মিশিয়ে দিলাম।
একটু কচু শাকের তেল লাগে, তেলটা একটু পরিমাণ মতন দিলে খুব ভালো হয়। দেখো কচু শাক কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এই দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। দেখো কচুর শাক আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো কচুর শাকটা আমি নামিয়ে নিলাম।